আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের বাড়ির রান্নাঘর, যেখানে ভাত ফোটে, ডালের ঘ্রাণ ছড়ায়, পরিবারের প্রাণকেন্দ্র, সেই জায়গায় যদি হয়ে ওঠে মৃত্যুর কারাগার? এমনই এক ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে কলকাতার উপকণ্ঠের এক পুরনো ভিলায়। চারদিকে গাছপালা ঘেরা বাড়িটি দেখতে শান্ত হলেও তার ভেতরের রান্নাঘর যেন মৃত্যুর শ্মশান। হাঁড়িতে ডাল ফোটার শব্দে ভেসে আসে অদ্ভুত কান্না, হাঁড়ির ভেতরে ভেসে ওঠে রক্তলাল চোখ, আর রাত 12টায় শোনা যায় কারো পায়ের শব্দ। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক রাঁধুনি মেয়ের অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছিল। তার আত্মা আজও আটকে আছে সেই রান্নাঘরে। আগুন, ধোঁয়া, রক্তে গন্ধে সে প্রতিটি রাতকে পরিণত করে ভয়ানক দুঃস্বপ্নে। যদি সাহস থাকে তবে এই গল্প শোনার জন্য প্রস্তুত হন, কারণ আজকের গল্প আপনাদের নিয়ে যাবে সেই রান্নাঘরে যেখানে হাঁড়ি পাতিল বাজে অশরীরীর ছোঁয়ায়। আগুন নিজে নিজে জ্বলে ওঠে, আর প্রতিটি কোণে ফিসফিস করে বলে, এখনো আমি আছি, আমি মুক্ত নই। কলকাতার উপকণ্ঠে এক পুরনো ভিলা, নাম শান্তিনিকেতন। অর্ণব ও তার স্ত্রী মেঘলা শহরের ভিড় ছেড়ে এখানে এসেছিল শান্তি খুঁজতে। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। আশেপাশের মানুষরা বলতো ওই বাড়িটায় রান্নাঘরে নাকি ভয়ঙ্কর কিছু ঘটে। আগুন নেভে না, হাঁড়িতে ভাত ফুটতে ফুটতে লাল রং হয়ে যায়। অর্ণব এসব কুসংস্কার মানত না। বাড়ি সস্তায় পেয়ে দেরি না করে কিনে ফেললো। প্রথম রাতে বাড়িতে ঢোকার পর মেঘলা রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল সাজাচ্ছিল। হঠাৎই কানে এলো ফিসফিস আওয়াজ, চালটা ধুয়ে নাও, না হলে রক্তে ভেসে যাবে। মেঘলা চমকে তাকালো, কিন্তু কাউকে দেখলো না। জানালার বাইরে অন্ধকার, আর রান্নাঘরের কোণে যেন ধোঁয়ার মতো কিছু ঘুরপাক খাচ্ছে। পরদিন সকালে পাশের বাড়ির বৃদ্ধা শৈলাজাদি এলেন। তিনি বললেন, তোমরা এখানে থাকো বটে, কিন্তু রান্নাঘরের দিকে সাবধানে থেকো। ওখানে একদিন এক দুঃখী রাঁধুনি মেয়ের মৃত্যু হয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সে। মেঘলার শরীরে শীতল স্রোত বয়ে গেল। সেদিন রাতে মেঘলা রান্না করছিল। হাঁড়িতে ডাল ফুটতে ফুটতে আচমকা গাঢ় লাল রং হয়ে গেল। সঙ্গে সঙ্গেই চুলার আগুন 3 গুণ উঁচু হয়ে উঠল। অর্ণব ছুটে এসে গ্যাস বন্ধ করলো, কিন্তু আগুন তখনও জ্বলছে। মেঘলা হাঁড়ির ভেতর তাকিয়ে দেখলো ডালের ভেতর যেন কারো চোখ ভাসছে। শৈলজাদির কাছ থেকে অর্ণব জানতে পারলো সেই রাঁধুনি মেয়েটির নাম ছিল কামিনী। বাড়ির মালিক এক লোভী জমিদার তাকে প্রতিদিন অন্যায়ভাবে রান্না করতে বাধ্য করত। একদিন জমিদারের লালসা থেকে বাঁচতে গিয়ে রান্নাঘরের আগুনে ঝাঁপিয়ে পড়ে কামিনী মারা যায়। মৃত্যুর পর তার আত্মা রান্নাঘরে আটকে গেছে। দিন যত গড়ালো, রান্নাঘরের ভৌতিক প্রভাব তত বাড়ল। হাঁড়ি থেকে বারবার কান্নার শব্দ ভেসে আসে। কাঁচা মাংস কেটে রাখলে তার নড়াচড়া করতে থাকে। রাত 12টায় রান্নাঘরে কারো হাঁটার শব্দ পাওয়া যায়। মেঘলা একদিন স্পষ্ট দেখলো চুলোর আগুনের ভেতর থেকে এক মেয়ের হাত বেরিয়ে আসছে। এক রাতে মেঘলার স্বপ্নে কামিনী এলো। সে বলল, আমার মৃত্যু অন্যায়ভাবে হয়েছে, আমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না সত্যিটা প্রকাশ করা হয়। মেঘলা বুঝলো রান্নাঘরের ভয় কাটাতে হলে তাকে কামিনীর কাহিনী খুঁজে বের করতে হবে। পূর্ণিমার রাতে আতঙ্ক চরমে উঠল। রান্নাঘর থেকে ভয়ঙ্কর হাসি শোনা গেল। হাঁড়িগুলো নিজে নিজে বাজতে লাগলো। অর্ণব দরজা বন্ধ করতে চাইলে দরজা ভেঙে খুলে গেল। ভেতরে আগুনে ভরা এক ছায়া দাঁড়িয়ে, তার চোখ লাল, চুল ছাই ছাই। সে কামিনী। অর্ণব ও মেঘলা পুরনো দলিল ঘেঁটে জানতে পারল জমিদারের অত্যাচারের সত্যি ঘটনা নথিভুক্ত হয়েছিল, কিন্তু কেউ প্রকাশ করেনি। তারা গ্রামের মন্দিরে গিয়ে সবার সামনে সেই সত্য প্রকাশ করলো। শেষ রাতের রান্নাঘরে আবার আগুন জ্বলে উঠল। কামিনীর আত্মা দেখলো, কিন্তু এবার তার চোখে শান্তি। সে বলল, আমার সত্যি প্রকাশ করার জন্য ধন্যবাদ, আমি এখন মুক্ত। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। রান্নাঘর শান্ত হয়ে গেল চিরদিনের মতো। অর্ণব মেঘলার জীবনে আর ভয়ের ছায়া নামেনি, কিন্তু গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে শান্তিনিকেতনের রান্নাঘরের দাঁড়ালে কখনো কখনো ধূপ ধুনোর গন্ধ মিশে একটুখানি পোড়া মাংসের গন্ধ ভেসে আসে।